তার প্রত্যেকটা কমপ্লায়েন্ট হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে এবং আন্তর্জাতিক মান অর্জন করে এখানে ব্যবসা পরিচালনা করতে হবে। আমাদের ইয়ার্ডগুলি যেন অনেকগুলি ইয়ার্ড ড্রামাটিক্যালি উন্নতি করেছে এবং গ্রিন লাইসেন্স এখন এই মুহূর্তে 31টা গ্রিন লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে, 31টা গ্রিন লাইসেন্সধারী প্রতিষ্ঠান আছে। আরও যারা ব্যবসা করতে চায় তাদেরকেও আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজনীয় সহযোগিতা দিব, কিন্তু যারা জাহাজ রিসাইক্লিংয়ের ব্যবসা করবেন তাদের সবাইকে কমপ্লায়েন্ট হতে হবে, গ্রিন লাইসেন্স নিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হলো আজকে থেকে যে সময় একটা সময় এই জাহাজ রিসাইক্লিংয়ের এগেনস্টে একটা জেনারেল সেন্টিমেন্ট ছিল যে এটা হচ্ছে একটা হচ্ছে এন্টি এনভায়রনমেন্ট, দ্বিতীয়ত এটা এখানে লেবার এক্সপ্লয়েট হয়, তৃতীয় হলো অস্বাস্থ্যকর এবং অমানবিক পরিবেশে কাজ হয়। কিন্তু আজকের দিনের স্টোরি অল টুগেদার ডিফারেন্ট। আপনি এখানে যে উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করা হয়, কমপ্লায়েন্সের হাই ক্রাইটেরিয়ান হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, এটা যে কারোর জন্য একটা গর্বিত হওয়ার মতো একটা ব্যাপার। তো আমরা চাই আমাদের এই গ্রিন লাইসেন্সধারী ইয়ার্ডগুলির মতো অন্য যারা ব্যবসা করবেন তারাও সবাই গ্রিন লাইসেন্স নিয়েই সেই মানে এসে তারপরে ব্যবসা পরিচালনা করছে। গত বছরের আজকে থেকে 2 বছর আগেও আমরা প্রায় 45% মতো সারা বিশ্বে যে পরিমাণ জাহাজ রিসাইক্লিং হতো তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নম্বর পজিশন আবার আমরা ফিরিয়ে আনবো।